আজ তো একাদশীর পরের দিন দ্বাদশী, মহাদ্বাদশী। তো দ্বাদশীর প্রসাদটা আমি যেভাবে মাখাবো সেটা একটু শেয়ার করি। এখানে এটা কিন্তু আমন্ড ভিজিয়ে ছুলিয়ে নিয়েছি, আর দিলাম হচ্ছে নারকেল। এর সাথে আমি দেবো, এটা হচ্ছে গতকাল যে পনির বানিয়েছিলাম সেই পনিরের পানি। এটা আমি একটু ব্লেন্ড করে নিয়ে আসি। একটা বড় পাত্র নিলাম, এর মধ্যে চিরা, আমার বাবা চিরা দিয়ে ভোগ দিয়ে দিছে সকালে ভোরে, তো সেটার সাথে আমি এগুলো দিয়ে একটু মাখায় নেব। এই আমন্ড, নারকেল ব্লেন্ড করা, দিয়ে দিচ্ছি টক দই। আমি আরও একটু টক দই দিতে চাই। দেখুন কি সুন্দর আমার টক দইটা জমে, দারুণ। আমি একদিন দেখি মিষ্টি দই করার চেষ্টা করব, হয় কিনা আপনাদের সাথে শেয়ার করব। দিয়ে দেবো তালের গুড়। তবে মনে রাখবেন, এটা কিন্তু যারা অসুস্থ তারা একদমই খাবেন না, কারণ এখানে সব সুগারি খাবার। এবার এটা আমি হাত দিয়েই মাখিয়ে নেব। যদিও অনেকেই হাতে মাখা পছন্দ করেন না, কিন্তু আমার কাছে এটা ভালো লাগে, খেতেও ভালো লাগে। আর আমি বিশ্বাস করি আমার হাত হচ্ছে ভালো ব্যাকটেরিয়া বসবাস করে, কারণ আমি সাধারণত অসুস্থ লাইফস্টাইল পালন করি না। শেষ, আমার প্রসাদ মাখানো শেষ। এবার আমি পরিবেশনের জন্য উঠিয়ে ফেলি। এরকম সুস্থ খাবার দিয়েও সবই তৈরি করা যায়, তবে তার আগে নিজেকে সুস্থ করতে হবে, কারণ এই খাবারটা সম্পূর্ণই একটা সুগারি খাবার। এটা কোনো অসুস্থ মানুষ এটা খেলে সে আরও অসুস্থ হবে, যতই ভালো খাবার হোক না কেন। কিন্তু আমরা যেহেতু সুস্থ জীবনযাপন করি, সুস্থ আছি, আমরা অনেক মজাদার খাবার, অনেক মজাদার খাবার কী বলবো, উপভোগ করি। তবে কখনোই প্রসেস ফুড চেষ্টা করি সম্পূর্ণরূপে অ্যাভয়েড করতে। অনেকেই মনে করেন এই লাইফস্টাইলটা অনেক কঠিন, মোটেও না, এর থেকে আরামদায়ক আর কিছু নেই।